গল্পের নাম রাজবাড়ির ভয়ঙ্কর ভূত। গ্রামের নাম ছিল কালীগঞ্জ। শহর থেকে অনেকটা দূরে, জঙ্গল আর নদী ঘেরা এক নির্জন এলাকা। এই গ্রামের পাশেই ছিল এক পুরনো জমিদার বাড়ি, অনেক বছর ধরে পরিত্যক্ত। মানুষ বলে সেখানে নিশির বাস। রাত নামলে সেই বাড়ি থেকে ভেসে আসে কান্নার শব্দ, আর মাঝে মাঝে শোনা যায় এক নারীর গলার ডাক, এসো, এসো আমার কাছে। গ্রামের কেউই সূর্য ডোবার পর ওই জমিদার বাড়ির ধারে কাছে যায় না। কিন্তু শহর থেকে আসা তরুণ রাহুল এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। তার বন্ধু সমীরকে নিয়ে ঠিক করলো, এক রাতে ওই বাড়িতে যাবে এবং সবকিছু নিজের চোখে দেখবে। রাত 11টা, অন্ধকারে ডুবে আছে চারপাশ। রাহুল আর সমীর টর্চ আর ক্যামেরা নিয়ে প্রবেশ করলো জমিদার বাড়ির মূল দরজা দিয়ে। পুরনো কাঠের দরজা ঠেলে ঢুকতেই এক ধরনের ঠান্ডা হিম হাওয়া তাদের গায়ে এসে লাগলো। চারপাশ নীরব, শুধু পেছনের বাঁশবাগানের বাতাসে পাতার ঝিঝি শব্দ। তারা উপরের তলায় উঠল। হঠাৎ এক ঘর থেকে একটা মৃদু সাদা আলো দেখতে পেল। রাহুল বলল, চল ওদিকে যাই। দরজাটা খুলতেই তারা দেখল এক সাদা শাড়ি পরা মেয়ে জানালার পাশে দাঁড়িয়ে, চুল এলোমেলো, মুখ ঢাকা। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখ ছিল লাল, আর মুখে এক বিকট হাসি। হঠাৎ মেয়েটি বলে উঠল, তোমরা এসেছো, অনেকদিন পর কেউ এলো। সমীর দৌড়ে পালাতে চাইল, কিন্তু দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। ঘর জুড়ে বাতাসের ঘূর্ণি উঠল। রাহুল ক্যামেরা তুলতে গিয়ে দেখল, ক্যামেরার স্ক্রিনে নিজের মুখই দেখা যাচ্ছে না, কেবল সেই মেয়েটির ভয়ঙ্কর মুখ বারবার ফুটে উঠছে। মেয়েটি এবার ভেসে ভেসে এল রাহুলের দিকে। হঠাৎ করেই তার গলা ফাটিয়ে একটা তীক্ষ্ণ চিৎকার। রাহুল আর সমীর তখন চোখ বন্ধ করে চিৎকার করতে করতে দরজা ধাক্কাতে লাগলো। একটা মুহূর্তে দরজাটা খুলে গেল। তারা ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে আসে। পিছন ফিরে আর তাকায় না। গ্রামের দিকে ফিরে আসে দৌড়াতে দৌড়াতে। পরদিন সকালে গ্রামের মুরব্বীরা বলল, তোমরা বেঁচে গেছো, তবে অনেকেই ফিরে আসেনি। ওই বাড়ির মেয়ে লক্ষ্মী প্রেমে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছিল। তখন থেকেই তার আত্মা ঘুরে বেড়ায় ওই বাড়িতে। রাহুল শহরে ফিরে গেল, কিন্তু আজও মাঝরাতে ঘুম ভেঙে যায়, কানে ভেসে আসে সেই গলা, এসো, এসো আমার কাছে। তো বন্ধুরা, এরকম আরো ভয়ঙ্কর ভূতের গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।